আসসালামু আলাইকুম। অর্থনীতি অনার্স প্রথম বর্ষের অর্থনীতিবিদদের জন্য গণিত। আজকে আমি লেকচার 4 যে বিষয়টি উপস্থাপন করব সেই বিষয়টি হচ্ছে অমূলদ সংখ্যা, ইরেশনাল নাম্বার। এই যে অমূলদ সংখ্যা আর দ্বারা প্রকাশ করে আর মূলদ সংখ্যা কিউ দ্বারা প্রকাশ করে। অমূলদ সংখ্যা যে সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করা যায় না তাকে বলা হয় অমূলদ সংখ্যা। পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূলও অমূলদ সংখ্যা। পূর্ণবর্গ নয়, দেখো 4 বলো পূর্ণবর্গ, কিন্তু 3 কি পূর্ণবর্গ? 3 যদি বর্গমূল করি এর যে ফলাফলটা হবে সেটা একটি পূর্ণ সংখ্যা হবে না, তাহলে সেটা হবে একটি অমূলদ সংখ্যা। যেমন 9 একটি পূর্ণবর্গ সংখ্যা, কিন্তু আমি যদি এখানে 10 লিখি, 10কে একটি পূর্ণবর্গ সংখ্যা, 10-এর যদি আমি একটা ফলাফল নির্ণয় করি সেটাও হবে একটি অমূলদ সংখ্যা। কিন্তু 4-এর যদি করি 2, 4-এর বর্গমূল 2 একটি পূর্ণ সংখ্যা, অমূলদ সংখ্যা। 9-এর বর্গমূল 3 একটি পূর্ণ সংখ্যা, এটা মূলদ সংখ্যা এবং এটাও মূলদ সংখ্যা। এটা যদি অমূলদ বলে থাকে তাহলে ভুল করেছি, এটা মূলদ সংখ্যা, এটাও মূলদ সংখ্যা। কিন্তু √3, √10 এটি একটি অমূলদ সংখ্যা। আবার যদি আমরা এখানে আলোচনা করি, পূর্ণ ঘন নয় এমন সংখ্যার ঘনমূল অমূলদ সংখ্যা। পূর্ণ ঘন নয়, দেখো আমরা জানি এইটা একটি ঘনমূল সংখ্যা, কিন্তু 9 দেখে দিন 9 ঘনমূল সংখ্যা কিনা? 3। এখন আমি 9কে যদি ভাঙি, 3-এর পাওয়ার স্কয়ার 3, 3-এর পাওয়ার এই পাওয়ার যাবে উপরে আর 3 যাবে নিচে। তাহলে দেখি এটা বলো কাটাকুটি করে 1 হচ্ছে না, তাহলে এই 9-এর ঘনমূল একটি অমূলদ সংখ্যা, কারণ 9 একটি ঘনমূল সংখ্যা নয়, 8 ঘনমূল সংখ্যা। এটা আমি মূলদ সংখ্যার ওখানে দেখাইছি। তাহলে এইভাবে তাহলে পূর্ণ ঘন নয় এমন সংখ্যার বর্গমূল একটি অমূলদ সংখ্যা। তারপরে ই একটি অমূলদ সংখ্যা, এর মান অগণিত অমূলদ সংখ্যা। পাইও একটি অমূলদ সংখ্যা, কারণ পাইকে মূলদ সংখ্যা বলা হবে। যদি 22/7 থাকে তাহলে কি পাই মূলদ সংখ্যা? দেখো আমরা জানি দুটি পূর্ণ সংখ্যার অনুপাতে একটি মূলদ সংখ্যা, সংজ্ঞা অনুযায়ী মূলদ সংখ্যার সংজ্ঞায় বলে এটা মিলে যাচ্ছে। কিন্তু পায়ের মান আমরা 22/7 ধরি এটা গণনার সুবিধার্থে, কিন্তু আসলে পাই একটি অমূলদ সংখ্যা। যে সংখ্যার পরে, যে দশমিক সংখ্যার পরে অগণিত সংখ্যা থাকে ভিন্ন ভিন্ন আকারে, সেই সংখ্যাটিও একটি অমূলদ সংখ্যা, এখানে পৌনঃপুনিক থাকে না। আশা করি তোমরা অমূলদ সংখ্যা সম্পর্কে বিষয়টি বুঝতে পেরেছ। এর পরবর্তী আমি পাঠে এই সংখ্যা সম্পর্কিত আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করব, কারণ আমাদের প্রথম অধ্যায়ের ভিতরে অনেক ধারণা আছে যেগুলো আমার পরবর্তী অধ্যায়ে গিয়ে কাজে লাগবে। আর যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা ভিডিওটি শেয়ার করবে এবং ইকোনমিক টিচিং একাডেমি ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ফলো করবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।